এর জন্য 20 থেকে 25 গ্রাম দিয়ে দিবেন। মাটির পুষ্টি গুণাগুণ দ্বিগুণ সময় ধরে রাখে। গাছের গোড়ায় যে সারটি ব্যবহার করব, সেবার পেঁপে গাছের গোড়ায় যে জৈব সারটি ব্যবহার করব সেটা হলো, চারা রোপণের সময় কোনো প্রকার সার ব্যবহার না করে থাকেন আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা পেঁপে চাষ করছেন বা করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা ছাদ বাগান বা দুই একটি গাছ লাগিয়ে চাহিদা পূরণ করতে চান, তারা যদি আরও বেশি ফলন পেতে চান, কি সার প্রয়োগ করবেন, কোন সময় সার প্রয়োগ করবেন এবং 3 মাসের মধ্যে সর্বোচ্চ ফলন পাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, 2 সপ্তাহের বেশি যে পেঁপে গাছ আছে তাতে কি কি সার প্রয়োগ করবেন এবং কোন সময় সার ব্যবহার করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন, তা আজকের এই ভিডিওতে দেখাবো। তবে আপনি যদি গর্ত করার সময় একত্রিত করে সকল সার ব্যবহার করে থাকেন, তাহলে চারা রোপণের 1 মাস পর নতুন করে আবার সার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, 2 সপ্তাহের আগে যে পেঁপে গাছ আছে তাতে কোনো সার ব্যবহার করবেন না, কারণ পেঁপে চারা মূলত জমি রোপণের নতুন শিকড় গজাতে 2 সপ্তাহের প্রয়োজন হয়। এর আগে কোনো সার ব্যবহার করবেন না। আপনি যদি চারা রোপণের সময় কোনো প্রকার সার ব্যবহার না করে থাকেন, তাহলে গাছের বয়স 2 সপ্তাহ হলে সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এইভাবে গাছের গোড়া থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে গাছের চারপাশের মাটি সরিয়ে নেবেন। দেখেন কিভাবে সরিয়ে নিতেছে, এভাবে সরিয়ে সুন্দর করে রিং করে নেবেন। মাটির দলা বড় আকারের থাকলে সেটি ভেঙে গুঁড়ো করে নেবেন। এবার গাছের চারপাশে একটি এভাবে রিং করে নেবেন এবং এটি মাটির জল ধারণ ক্ষমতা এবং পুনরায় শক্তি বৃদ্ধি করে, সে সাথে মাটির পুষ্টি গুণাগুণ দ্বিগুণ সময় ধরে রাখে। বন্ধুরা, এবার গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য যে সার ব্যবহার করব সেটি হলো সামান্য পরিমাণের ইউরিয়া সার। এখন গাছের গোড়ায় যে সারটি ব্যবহার করব সেটা হলো ইউরিয়া সার। ঠিক আছে, এই যে দেখেন ইউরিয়া সার। ঠিক আছে, তো 20 থেকে 25 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন গাছের থেকে দূরে দেওয়ার চেষ্টা করবেন ইউরিয়া সারটা, গাছের গোড়ায় দেবেন না, তাহলে গাছ মারা যেতে পারে। ঠিক আছে, এই যে এইভাবে আপনারা দূরে দেওয়ার খুব চেষ্টা করবেন। এবার যে সারটি প্রয়োগ করব সেটা হলো লাল পটাশ। ছোট গাছের জন্য 20 থেকে 25 গ্রাম এভাবে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমি কিভাবে সারটা দিলাম, আপনারা দেখেন, যে ভিডিওটি যে দিতেছি দেখেন। সবসময় চেষ্টা করবেন গাছের থেকে 6 ইঞ্চি দূরত্ব করে
তারপরে সারগুলি দেওয়ার জন্য, ঠিক আছে। দেখেন সুন্দর করে দেবেন এভাবে, গাছের গোড়ায় কোনো সময়ই সার দেবেন না, ঠিক আছে। তো সব সার দেওয়া শেষ হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন ফুরাডন যে সারটা ওইটা দেওয়ার জন্য, ঠিক আছে। সর্বশেষ এই সারটা আপনারা দিয়ে দিবেন, 5 গ্রাম ফুরাডন সার দিয়ে দিবেন, ঠিক আছে, 5 গ্রাম। এতে করে পোকামাকড় থাকবে না, গাছের যে পোকামাকড় থাকে, ঠিক আছে, যে পোকামাকড় নষ্ট করে ফেলে গাছ, ফুরাডনটা দিলে আপনার এই গাছে পোকামাকড় ধরবে না, ঠিক আছে। গাছের গ্রোথ সুন্দর হবে, সুন্দর হবে। দেখেন গাছের গোড়া দেখেন, গাছের আগা দেখেন কত মোটা, সুন্দর হবে, ঠিক আছে। এইভাবে সব সময় আপনারা সারগুলা ব্যবহার করবেন। সব সার দেওয়া হয়ে গেলে এইভাবে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন, ঠিক আছে। সব দেওয়ার শেষ দিয়ে আপনারা যে সারগুলা দিচ্ছেন এটা মাটির সাথে সুন্দর করে ঢেকে দিবেন, মিশিয়ে দিবেন। অতিরিক্ত সার, রাসায়নিক সার ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এবার পেঁপে গাছের গোড়ায় যে জৈব সারটি ব্যবহার করব সেটা হলো, আপনারা দেখতেছেন যে ছাগলের বীজটা, ঠিক আছে। আপনারা যে কোনো সার ব্যবহার, জৈব সার ব্যবহার করতে পারেন। তো আমি যেই জৈব সারটা দিতেছি সেটা হলো ছাগলের বীজটা। তো এটাই বেশি কাজ করে, হাঁসের বীজটা, ছাগলের যে মানে এইসব সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে। তো দেখেন এভাবে সুন্দর করে দিয়ে দিবেন চারপাশে। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।